কি এমন ঘটনা ঘটলো যে ব্রাইডকে না সাজিয়েই সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমাদেরকে ওখান থেকে বেরিয়ে পড়তে হলো? সেই ঘটনাটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, ব্রাইডকে না সাজিয়েই আমরা আমাদের সমস্ত জিনিসপত্র তুলে নিয়েছি এবং সঙ্গে করে ব্রাইডকেও নিয়ে চলে যেতে হচ্ছে আমাদের। কারণ এতটাই গরম যে ওখানে কোনো মতেই সাজানো সম্ভব হচ্ছে না। আজকে 20 এপ্রিল, আর আজ সূর্যি মামা এতটাই তার প্রকোপ দেখাচ্ছে যে পুরোপুরিভাবে প্যাকিং হয়ে আমি চলে এসেছি আমার লোকেশনে। সেখানে এসে যেমন আমাদের কাজ, প্রথমেই জিনিসপত্রগুলো গুছিয়ে নেওয়া। আর এই যে দেখতে পাচ্ছ, এত বড় একটা স্ট্যান্ড ফ্যান চলছে সাথে। কিন্তু যতই স্ট্যান্ড ফ্যান চলুক না কেন, এত পরিমাণে ঘাম দিচ্ছিল যে আমি নিজেই ভাবছিলাম যে আমি কিভাবে আমার ব্রাইডকে রেডি করব। এদিকে ঘড়িতে 4:25 বাজে, আর আমার মেয়েরা ব্রাইডকে শাড়ি পরাতে লেগে পড়েছে। আর এর পরেই শুরু হয় সেই গন্ডগোল। আমি আমার ব্রাইডের থেকে সুন্দর করে জেনে নিই যে সে কেমন কি লুক চাইছে, কিন্তু মেকআপ বসানোর সময়তে দেখি তার মুখের বিভিন্ন জায়গা থেকে মেকআপ উঠতে শুরু করে। তাই বাধ্য হয়েই আমাকে তাকে বলতে হলো যে আমি তোমাকে এখানে কিছুতেই সাজাতে পারবো না। কাছেই আমার স্টুডিও আছে, তুমি চলো আমার সাথে, আমি তোমাকে স্টুডিওতে গিয়েই সাজাবো। ব্রাইডও আমার কথায় রাজি হয়ে যায় এবং আমার সাথেই চলে আসে স্টুডিওতে। আর এই যে ওর ফাইনাল লুক, তো আশা করি তোমাদের ভালো লেগেছে ওর লুকটা। আর যদি আমি ওকে স্টুডিওতে না নিয়ে আসতাম ওই মুহূর্তে, আমি নিজেও জানি না যে ওর লুকটা আমি কতটা কি ক্রিয়েট করতে পারতাম। কেননা ও এতটা পরিমাণে ঘামছিল, আর রুমটার মধ্যে এতটাই গরম ছিল যে কোনোভাবেই মেকআপটা বসানো সম্ভব হচ্ছিল না। তোমরা যারা আমার আপকামিং ব্রাইড আছো তাদের ক্ষেত্রেও এই জিনিসটা বলি, বিশেষ করে গরমকালে এই প্রবলেমটা খুবই হয়। যখন আমরা মেকআপের বেস বসাই তখন যদি ওয়েদারটাও গরম থাকে তাহলে কিন্তু কিছুতেই সেটা সুন্দর ফ্ললেস মেকআপ হয় না। যাই হোক, ব্রাইডের থেকে রিভিউ তো নিয়ে নিয়েছি, ও তো বললো ওর ভীষণ ভালো লেগেছে এবং ওর পরে ওর ননদও আমার কাছে সেজেছে। ওরও তো ভীষণ পছন্দ হয়েছে ওর লুকটা, একেবারেই সফট অ্যান্ড সাটেল লুক চেয়েছিল ও আমার থেকে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।